আসসালামু আলাইকুম, আমি শামীম মাহমুদ। তো আজকের যে টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে জিএসএম মোবাইল টেকনিশিয়ান ভাইদের যে সংগঠন, এই সংগঠনের টপিক নিয়ে। যদিও আসলে সংগঠন টপিক নিয়ে আহ, কথা বলার মতো মন মানসিকতা কোনোটাই নাই, তারপরেও আসলে টেকনিশিয়ান ভাইদের কথা যদি চিন্তা করা যায় তাহলে অবশ্যই কিছু বিষয় আলোচনা করতেই হবে। কারণ আপনাদের মানে সঠিক গাইডলাইন যেন পান, এই কারণে। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে দুইটা ডিভাইডেড হয়ে গিয়েছিল, যে দুইটা সংগঠনের জন্য আপনার মোবাইল টেকনিশিয়ান দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু দুইটা সংগঠনের জন্য। আচ্ছা, তো দুইটা সংগঠনের জন্য দৌড়াদৌড়ি করার জন্য এবং আপনার দুইটা সংগঠন নিয়ে গ্রুপিং হওয়ার জন্য অতীতে কি কি হয়েছে এইগুলা মোটামুটি সবাই অবগত। আচ্ছা, সেটা হচ্ছে আপনার অনলাইনে কাদা ছোড়াছুড়ি বলেন, অথবা অনলাইনে অনেক মতামত পোষণ করা বলেন, অনলাইনে মিটিং বলেন, সরাসরি বাস্তবে মিটিং বলেন, তারপরে কে কাকে কতটা নিচুতে নামানো যায়, কে কাকে কতটা ছোট করা যায়, এইটার প্রতিযোগিতা বলেন। তো এইগুলা একটা টাইমে প্রচুর হয়েছে, এবং একটা টাইমে সাধারণ টেকনিশিয়ান এই বিষয়টা নিয়ে ফিড আউট হয়ে যায় যে এগুলা কি হচ্ছে, সংগঠন হচ্ছে না, অথচ এক ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, এই সংগঠনের জন্য সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, এইগুলা হচ্ছে যখন অতিরিক্ত মাত্রায় চলে যায়, তখন আমি নিজেই ডিসাইড করি যে এই সংগঠন টপিক নিয়ে কোনো প্রকার কথা বলবো না। আচ্ছা, তো আপনারা অনেকেই জানেন, যারা পুরাতন আমার যে শামীম মাহমুদ ওই আইডির থেকে যারা ফলো করেন, তারা অনেকেই জানেন যে প্রথমে যখন একটা সংগঠন নিয়ে কথা ওঠে, আমরা ওইটা নিয়েও দৌড়াদৌড়ি করি, তারা যেভাবে যেটা বলে ওইটা মানার চেষ্টা করি। সরাসরি যে আপনার হচ্ছে মিছিল মিটিং সবই করা হয়। তো তারপরে একটা পর্যায়ে যায় দেখা যাচ্ছে, যখনই দেখা যায় যে যারা আসলে টেকনিশিয়ানদের জন্য ভালো কিছু করবে তারাই কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত। তো সেই টাইমে আর কি এমনিতে মনে হয় না যে আসলে তাদের দ্বারা ভালো কিছু সম্ভব। আচ্ছা, তো তারপরে যখন আরেকটা সংগঠন যখন এটা নিয়ে কাজ শুরু করলো, তাদের ভিতরে আপনার যে অ্যাক্টিভিটি গুলো আমরা দেখছিলাম, দেখে অনেক ভালো লাগছিল। সেটা কি? সেটা হচ্ছে তারা এই যে যে অনলাইন কাদা ছোড়াছুড়ি, এই প্রশংসাটা প্রথম থেকে সবাই করে, নট অনলি আমি, সবাই, যে তারা আসলে প্রথম থেকে এই কাদা ছোড়াছুড়ি গুলা পছন্দও না এবং এগুলা করেও না। তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, হইলে হবে, না হইলে না। তো আলহামদুলিল্লাহ তাদেরটাই কিন্তু হয়েছে। তো এখন আপনারা যারা সাধারণ টেকনিশিয়ান আছেন, তারা কি করবেন, অথবা আপনাদের এই যে যে সংগঠনটা হইল এটা ভালো নাকি খারাপ হইল, এই যে যে বিষয়টা। আচ্ছা, তার আগে বলে নি, একটা জিনিস কিছুই ছিল না, এখন ধরো এক্স ওয়াই জেড যেই এই বিষয়টা নিয়ে কাজ করুক এবং যারা এই বিষয়টা নিয়ে কাজ করুক, এটা তো শুধুমাত্র একজনের দ্বারা হয় না একটা সংগঠন। তো তারা তো অবশ্যই একটা পজিটিভ কিছু করলো জিএসএম টেকনিশিয়ান ভাইদের জন্য। এখন বলতে পারেন পজিটিভ কিভাবে, সেটা হচ্ছে আপনার এই যে সংগঠন, এটা হওয়াতে আপনার অনেক নীতিমালা আসবে, অনেক রুলস গুলো আসবে, যেগুলা আপনি হচ্ছে আপনি চাচ্ছেন পার্সোনালি হোক, কিন্তু আপনি কিন্তু জনে জনে গিয়ে এটা করতে পারবেন না। কিন্তু যখন এটা সরকার কেন্দ্রিক হবে, সংগঠন কেন্দ্রিক হবে, তখন যেটা হবে, আপনার ইচ্ছা না থাকলেও এই রুলস গুলা মানতে হবে। তো এই যখন একটা রুলস মানা হয়, তখন কিন্তু ওই সেক্টরটার একটা পরিবেশ সৃষ্টি হয়। এখন একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা সংগঠনের ভিতরেই ভালো খারাপ থাকে,
নেগেটিভ মানুষ থাকে, পজিটিভ মানুষ থাকে, কারণ দায়িত্ব তো একটা বিষয়ে থাকে না। কেউ দেখা যাচ্ছে একটা দায়িত্ব করতেছে একেবারে সততার সাথে, কেউ আবার ওই দায়িত্বটাই পালন করতেছে মনে করেন যে যত প্রকার নেগেটিভিটির সাথে। তো এই কারণে একটা সংগঠনের ভিতর কিন্তু সব রকম ফ্যাসিলিটি পান আপনারা। হয়তো বা কোনো জায়গায় গিয়ে দ্রুত হচ্ছে, কোনো জায়গায় গিয়ে লেট হচ্ছে, কিন্তু পান কিন্তু। আচ্ছা, সাপোজ মনে করেন যে যখন আপনার এই যে যেমন সামনে এই সংগঠন আসলে অনুমোদন পাওয়ার পরে তাদের সামনের যে কাজ কারবার এইগুলা কেমন হবে, ক্ষমতার অপব্যবহার হবে কিনা, টেকনিশিয়ানকে ফোর্স করে কোনো কাজ করাবে কিনা, আপনি আসলে ন্যায্য মূল্যে আপনার প্রোডাক্ট পাবেন কিনা, মানে টেকনিশিয়ানের যে মেন ফ্যাক্ট হচ্ছে এইগুলা, যে আপনার ন্যায্য মূল্যে আপনার হার্ডওয়্যার টুলস বলেন, সফটওয়্যার ডিভাইস বলেন, এগুলা পাবেন কিনা, বুক ফুলিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা। বুক ফুলানো মানে কিন্তু মারামারি করা বলছি না, এটা হচ্ছে আপনার জায়গা থেকে আপনি সম্পূর্ণ মানে পজিটিভলি এবং আপনার হচ্ছে রুলস মেনে সুন্দরভাবে কাজ করতে পারেন কিনা, মার্কেট নষ্ট করে ফেলতেছে অতিরিক্ত বিল কম নিয়ে, এই জিনিসটার যে একটা রুলস নীতিমালার ভিতরে আসে কিনা। তারপরে ধরেন কাস্টমারের সাথে কোনো একটা সমস্যা, এইটাও ওইভাবে আপনার সংগঠনের যে দেখা যাচ্ছে জেলা ভিত্তিক তো আপনার কমিটি থাকে, কমিটি থেকে এগুলা দ্রুত সমাধান করতেছে কিনা। টেকনিশিয়ানদের মেন কথা হচ্ছে সব কিছুর পাশে আছে কিনা, বুঝেন? তো এটার মানে এই না যে ওই আপনার হচ্ছে গ্রুপ করে অনলাইনে পাশে থাকা। ধরেন আপনি একটা গ্রুপ করলেন, আপনি ওই গ্রুপ থেকে একটা টেকনিশিয়ানরে একবার উঠাইলেন একবার নাবাইলেন, এইগুলা না। এটা হচ্ছে ফিজিক্যালি যে আপনি আপনার দোকান থেকে আপনি এই ফ্যাসিলিটি গুলা পাচ্ছেন কিনা, এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, তো আপনারা আমার লাস্ট পোস্ট এবং লাস্ট ভিডিওতে দেখবেন আমি আপনাদেরকে একটা কথাই বলছিলাম যে আপনারা কাজের দিকে ফোকাস দিন এবং দুইটা সংগঠনে কোনোটার সাথেই আপনার ওই যে একজন একজনের সাথে যে গ্যাঞ্জাম অথবা কথা কাটাকাটি করার দরকার নাই। যার যার মতো নিজের ব্যবসায় ফোকাস দিন, কাজে ফোকাস দিন, যেইটা হবে আপনারা সেইটাকে সাপোর্ট করবেন। বুঝেন, মেন কথা হচ্ছে আপনাদেরও টাইমের দাম আছে, যেটা হবে আপনারা ওইটাকে সাপোর্ট করবেন। এখন বিষয় হচ্ছে যারা মনে করেন যে আপনার এক মেন ভূমিকায় আছে এবং মেন ভূমিকায় থাকবে, সবকিছু আর পিছে অবশ্যই একজন যে দৌড়াদৌড়ি করবে, কেন করবে? অবশ্যই তার এখানে পার্সোনাল স্বার্থও থাকবে এবং তার হচ্ছে আপনার সামনের দিকে তার ব্যবসা চিন্তা করেও কিন্তু আপনার হচ্ছে একটা বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার নেগেটিভ কথা আসলে বলতে পারলে বলতে হয় না। এই যে যে দৌড়াদৌড়ির বিষয়, অফিসিয়ালি কাগজপাতির বিষয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 50% টেকনিশিয়ানের তো ট্রেড লাইসেন্সই নাই। তার মানে কি, আপনি সামান্য নিজের জেলাতে নিজের ইসে আপনি একটু মনে করেন যে পরিষদে যায় দৌড়াদৌড়ি করবেন কাগজপাতির জন্য, আপনি এইটা করতে পারেন না, তাহলে আপনি মনে করেন যে এই সংগঠন নিয়ে আপনি দৌড়াদৌড়ি করবেন কিভাবে? অবশ্যই যখন এইটার পিছনে অনেক বড় প্ল্যানিং থাকে তখনই এটা নিয়ে সবাই ওইভাবে মুভ করে। তো এখন বিষয় হচ্ছে সংগঠন হয়ে ভালো হইলো না খারাপ হইলো এইটা নিয়ে যদি এখন নেগেটিভিটি ছড়ান, তাইলে এটা মানে আপনি একটা ভুল চিন্তা ভাবনা আপনার। সেটা হচ্ছে পেছনে কি হয়েছে ওইটা আপনার বাদ দিয়ে দিতে হবে। কারণ যখন একটা জিনিস, যেমন যদি একটা সংগঠন নিয়ে যদি দৌড়াদৌড়ি হইতো প্রথম থেকে, তাহলে কিন্তু সবাই এক থাকতো। যখনই দুইটা হয়েছে তখনই ডিভাইডেড হয়েছে। যে ভাই বলতো সে তাকে এক সময় গালি দিয়ে কথা বলছে, যখনই সে গ্রুপিং হয়ে গেছে, বুঝছেন? কিন্তু যখন একই ছাদের নিচে, তখন কিন্তু সে খারাপ কিছু করলেও তাকে ভাই মনে হয়। তো এই যে যে বিষয়টা পেছনে কি হয়েছে, কে কি বলছে, এখন এইগুলা নিয়ে এখনো যদি এগুলা করেন এবং এখনো যদি ওই গ্রুপিং করে বিভিন্ন ভাবে আপনার দেখা যাচ্ছে যে অনলাইন বলেন যেভাবে হোক, এই যে কাদা ছুড়াছুড়ি এইগুলা এখনো যদি করেন, তাহলে এগুলা আসলে ভুল ছাড়া কিছু না।
এখন হচ্ছে যেটা অলরেডি সরকার অনুমোদন দেবে, আপনাদের সাধারণ টেকনিশিয়ানের কথা আমি বলতেছি, তাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এখন আপনি আবার মনে করেন না যে আমি আপনাকে ফোর্স করে বলতেছি আপনি এইটা করেন, সেটা হচ্ছে আমি নিজেই তো নিউট্রাল অবস্থায়, বুঝেন? তো আমি কিন্তু আপনাকে ফোর্স করে বলতে পারি না যে আপনি এইটা করেন, ওইটা ভালো না এটা ভালো। তাহলে আপনি বলবেন যে আপনি এটাতে আছেন, এটাতে ছিলেন, এই কারণে আপনি এটাকে ভালো বলতেছেন। এখানে বিষয় ওইটা না, এখানে বিষয় হচ্ছে আপনাদের সুবিধা আপনাদের বুঝতে হবে। সেটা হচ্ছে আপনি আগে দেখবেন যে এই যে যে সংগঠন নতুন মানে এই যে নীতিমালাগুলো করবে, এতে করে আপনাদের বেনিফিট হচ্ছে কিনা। এখন আপনি যদি দেখেন যে সংগঠন হয়ে আপনার মনে করেন যে আপনার সুবিধার থেকে 5 গুণ অসুবিধা, তাহলে ওই সংগঠনে মনে করেন যে আপনার সাপোর্ট করেও লাভ নাই এবং ওই সংগঠনের সাথে থেকেও কোনো লাভ নাই। এটা মনে রাখবেন, আগে বুঝতে হবে আপনার সুবিধা হবে কিনা সব দিক মিলায়ে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এখনো কিন্তু আপনার একটা ওই যারা এখন পর্যন্ত সংগঠনের সাকসেস দেখতে পারে নাই, তারা কিন্তু এখনো নেগেটিভ কথাবার্তা বলবে। এখন বিষয় হচ্ছে আপনি যদি ধারাতে যান অথবা নীতিমালাতে যান অথবা রুলসে যান, স্পষ্ট কিন্তু লেখাই আছে, আমি স্ক্রিনে শেয়ার করে দেব। এবং এই ভিডিওর লাস্টে আমি কয়েকটা আপনাদেরকে ধারা দেখাই দেব, যেগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। এখন বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখেন, যদি কেউ সৎ উদ্দেশ্যে আগায়, তাহলে যদি তার লক্ষ্য ঠিক থাকে, তাহলে হচ্ছে অনলাইনে পোস্ট করে কমেন্ট করে তাকে থামানো পসিবল না। আচ্ছা, তো এখন এই যে যে ধরেন সাপোজ ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু এই যে 2 গ্রুপিং হয় এবং 2টা গ্যাঞ্জাম হয় কেন, এখনো কিন্তু তারা পারে যে তাদের যেহেতু পজিটিভলি আগায় গেছে, তারা কিন্তু তাদের সাথে সুন্দরভাবে এক হয়ে সকল টেকনিশিয়ানকে নিয়ে কাজ করতে পারে। কিন্তু এই ধরনের কোনো চিন্তাধারা কিন্তু তাদের ভিতরে নাই। তাদের চিন্তাধারা কি, তারা মিষ্টি খাইলো কেন, তাদের চিন্তাধারা কি প্রতি জেলায় জেলায় কেন মিষ্টি খাচ্ছে, তাদের চিন্তাধারা কি তাদেরটা হইলে তারা 10 লাখের থেকে 10,000-এ গেছে, 10,000 থেকে 5,000, 5,000-এর থেকে 500-এ চলে আসছে। তো মুখে মুখে আসলে কনফিগার করলে হবে না, তো এটা বাস্তবে প্র্যাকটিক্যালে করে দেখাইতে হবে। এখন বাস্তবতা খুবই কঠিন, আমি এটাই বললাম আপনাদের। আপনারা সামান্য আপনাদের দোকানের ট্রেড লাইসেন্সের জন্য দৌড়াদৌড়ি করতে চান না, তাহলে আপনারা মনে করেন যে আপনাদের এই টেকনিশিয়ানদের সংগঠন নিয়ে আপনারা তো ঢাকা যায় দৌড়াদৌড়ি করবেন না। আর ঢাকা যায় আপনি দৌড়াদৌড়ি করবেন না, কিন্তু একটা গ্রুপ একটা মহল করতেছে, এখন তারা একটা লেভেলে এসে তারা যখন জিনিসটা অনুমোদন নিয়ে আসবে, তখনও যদি তাদের নেগেটিভিটি নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, আপনারা আপনাদের সুবিধাটা দেখেন। হ্যাঁ, অসুবিধা হলে অসুবিধাটা নিয়েও কথা বলবেন, অসুবিধা হইলে ওইটাকে আপনি সাপোর্ট করবেন না, আপনি গেলেন না, সমস্যা নাই। এ হচ্ছে বিষয়। আর অবশ্যই মনে করেন যে মেন যে বিষয়গুলা হয় সেটা হচ্ছে এই যে টেকনিশিয়ানকে তো দেখতে পারে না। এই লাইনে মেন যে প্রথম দিকে যে প্রবলেমটা হবে, যে পদ নিয়ে অমুক এক যায়, অমুকের কাছ থেকে আমার এটা শুনতে হবে, আমি কি এতই নিচু নেমে গেছি, এই যে যে বিষয়গুলো এদের ভিতর কাজ করবে, কিন্তু একটা টাইমে গিয়ে কিন্তু এগুলো আবার ঠিকও হয়ে যাবে। তো নেগেটিভ বাদ দিয়ে আপনার পজিটিভ দিকে ফোকাস করুন। আর যে বিষয়টা সেটা হচ্ছে, এখনো যদি এই সকল ছোটখাটো বিষয় নিয়ে আপনারা যদি লেগে থাকেন, দেখেন যখন এই যে একটা নেগেটিভিটি আর কি শুরু হয়েছে, একজন একজনকে চিনি না, বুঝেন, জীবনে কখনো দেখি নাই, জীবনে কথা বলি নাই, কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা পোস্ট করছেন, আপনার কমেন্টে এসে রিয়াক্ট করছে নেগেটিভ, আপনার কমেন্টে এসে গালাগালি দিচ্ছে নেগেটিভ। এই যে যে বিষয়গুলা, এইগুলা কিন্তু গ্রুপিং এর জন্য হয়েছে। এটা তো আপনাদের এটা আসলে স্বাভাবিক বিষয়, এটা হইতেই পারে। তো এখন এইগুলা না মনে রেখে এই যে যে সংগঠনটা আসতেছে, এটা টেকনিশিয়ানদের জন্য কোন ধরনের ভালো কাজ হয়ে দাঁড়াইতে পারে, নাকি এইগুলো আসলে তাদের পার্সোনাল ব্যবসার সুবিধা হবে, এইটা আপনারা সময়ের সাথে সাথে বুঝে যাবেন। এগুলো নিয়ে কথা বলার কিছু নাই, কারণ কেবল তো শুরু, সামনে আগাবে। আস্তে আস্তে যখন
প্রত্যেকটা জেলাতে সুন্দরভাবে এগুলা রুলস বাস্তবায়ন হবে, তখন এগুলো এমনিতেই বুঝতে পারবেন। এখন মনে করেন যে একটা ডিসপ্লে আপনার প্রবলেম হচ্ছে, একেবারে নিম্নমানের ডিসপ্লে, প্রথমত রেট বেশিতে কিনতেছেন, প্রবলেম হচ্ছে, কোনো প্রকার হেল্প পাচ্ছেন না। তারপরে শুধু এইটা না, আপনার দেখা যাচ্ছে যে হার্ডওয়্যার প্রোডাক্ট অতিরিক্ত দামে কিনতেছেন, আবার দেখা যাচ্ছে আফটার সার্ভিসটা ভালো পাচ্ছেন না, তারপরে আপনার সফটওয়্যার ডিভাইস আপনি হচ্ছে কিনতে পাচ্ছেন না। কেন? কেউ না কেউ ওইটা দিয়ে অবৈধ কাজ করছে, কিন্তু সবাই তো আর করতেছে না, আপনার দরকার, আপনি কিনতে পাচ্ছেন না। এইবার আপনি কিনবেন, পুরাতন কিনতেছেন, যেই জিনিস ধরেন সাপোজ জিটেক প্লাসের দাম যদি 25,000 হয় লিগেলি, আপনি ওইটা পুরাতন কিনতেছেন 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে। তো কোন পর্যায়ে গেছে, এইগুলা ভালো হবে নাকি খারাপ হবে? তারপরে যে বিষয়টা, এই যে যে আপনার মানে প্রত্যেকটা বিষয়, এই যে বিলের বিষয়, হুটহাট যে কোনো কেউ দেখা যাচ্ছে যে সাথে সাথে কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই, যেখানে সেখানে দোকান খুলে ফেললো, যেখানে সেখানে একটা ফ্লেক্সি লোডের দোকানে আপনার আইমিআই পরিবর্তন করা শুরু করে দিল, নাম হলো সকল টেকনিশিয়ানের। এই যে যে বিষয়গুলা, এইগুলা যখন দেখবেন যে না ঠিক হয়ে আসতেছে এবং আপনাদের জন্য ভালো হচ্ছে, তখনই বুঝবেন যে সংগঠন পজিটিভ ভাবে কতটা ভালো হইতে পারে। আবার নেগেটিভও হইতে পারে। তখন যদি তারা শুধু তাদের ইনকামের কথা ভাবে, তাহলে দেখবেন যে এর থেকে আরো 10 গুণ নেগেটিভ হয়ে যাবে। তারা চিন্তা করবে যে তাদের যারা ফেভারিটে আছে তাদেরকে একটা পদে দিই, তাদেরকে একটা দায়িত্ব দিই, তখন দেখা যাচ্ছে সে আবার ওইখানে নেগেটিভ ভাবে দায়িত্বগুলো পালন করতেছে। এই হচ্ছে বিষয়। তো যারা মেন কথা হচ্ছে, এখনো যারা টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আসলে ভালো খারাপ সব সেক্টরেই থাকে, কেউই ধোয়া তুলসী পাতা না। আবার এমন না যে কারোর ভিতরে শুধু ভালোটা আছে খারাপটা নাই। ব্যক্তি আমার ভিতরেও যেমন ভালো আছে খারাপও আছে। এখন সবার এই চিন্তা করতে হবে যে খারাপটা কিভাবে আস্তে আস্তে করে বাদ দিয়ে দেওয়া যায়, ভালো অভ্যাসের দিকে আস্তে আস্তে করে মুভ করা যায়। একবারে আপনি রাতারাতি ভালো হয়ে যাইতেও পারবেন না, আবার আপনার রাতারাতি ভালোর থেকে ফুল খারাপও হইতে পারবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সকল টেকনিশিয়ান ভাই যেন ভালো থাকে। আর অনেক টেকনিশিয়ান ভাইয়েরই মাঝে মাঝে আপনারা খেয়াল করে দেখেন যে নানা প্রকার সমস্যা হয়, এটা চিকিৎসা বাবদ হোক অথবা যে কোনো বাবদ হোক, যখন এই সংগঠন আগায় আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা মনে হয় পজিটিভ এর যে মানে এই যে যে আপনার টেকনিশিয়ানদের যে উপকার, এইটা কি তখন বুঝতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।